নমস্কার বন্ধুরা, নুপুর স্মাইল ব্লগে সবাইকে জানাই স্বাগত। তোমরা কেমন আছো বলো? আশা করি অনেক 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 ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তার সবাইকে জানাই শুভ সকাল। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি। তো এই যে দেখো, সে এদিকে মুখে ক্রিম দিচ্ছে আর দুষ্টামি করছে। তো শ্রেয়াকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে নিয়েছি। আর যে দেখো, শ্রেয়াকে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি, কারণ সকালবেলা বাইকে করে যাই তো শ্রেয়া ঠান্ডা লেগে যায়। তো তার জন্য শ্রেয়াকে একটা সোয়েটার পরিয়ে নিলাম। তো আমিও এইদিকে রেডি হয়ে গেছি। তো এখন আমরা বেরিয়ে পড়ব, কারণ 7টার মধ্যে স্কুলে যেতে হবে, ঢুকতে হবে। তো চলো, এই যে দেখো আমরা অনেকটা জায়গায় চলে এসেছি। তো এখন চলে যাব স্কুলে। তো চলো স্কুলে গিয়ে তারপর আবারও তোমাদের সঙ্গে দেখা করছি। তো তোমরা পাশে থেকো। তো এই যে দেখো, এখন ছুটির টাইম হয়ে গেছে, আমি বসেছিলাম। তো ছুটির পরে কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো, আমি চলে এসেছি। কোথায় এসেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখন চলে এসেছি আমি দিদি বেতার বাড়িতে। তো আজকে তো অক্ষয় তৃতীয়া, তো তোমাদের সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। তো অক্ষয় তৃতীয়ার দিনে এই যে দেখো, দিদিভাই রান্না করছে, ভোগে রান্না করছে, কারণ দিদিভাইয়ের গুরুদেবকে আজকে আসনে বসাবে। তো তার জন্য দিদিভাই রান্না করছে। আর এই যে দেখো, এদিকে মামুনি আর শ্রেয়া দুষ্টামি করছে খরগোশকে নিয়ে। আর খরগোশটা তো দেখো ওদের দেখে মানে প্রচণ্ড ভয়ে আছে। খরগোশটাও জানি না, মনে মনে বলছে যে আমি কার হাতে আজকে পড়লাম। তো এই যে দেখো, খরগোশটা বয়ে একদম চুপচাপ বসে আছে। তো এই যে দেখো, আর আরেকটা খরগোশ দেখো কোথায় বসে আছে, একদম একটা টেবিলের নিচে বসে আছে। তো শ্রেয়া আর মামনি তো প্রচণ্ড আদর করছে খরগোশকে, কিন্তু খরগোশ তো আর বুঝতে পারছে না যে ওরা আদর করছে। তো খরগোশ তো প্রচণ্ড ভয় পেয়ে আছে ওদের দেখে। তো এই যে দেখো, তো চলো আমি চলে আসলাম আবার ঠাকুর ঘরে। তো এই যে দেখো, ছোট্ট একটা আসন এনেছে দিদিভাই ঠাকুর বসানোর জন্য। তো দিদিভাই ভোলাগিরি আশ্রম থেকেই নাম নিয়েছে, আর দাদাভাই নিয়েছে অনুকূল ঠাকুরের নাম। তো এই যে দেখো, এদিকে আমি পায়েস রান্না করতে চলে আসলাম। তো ভোগের জন্য দিদিভাই ওইদিকে রান্না করছে ঠাকুর ঘরের সামনে, আর এইদিকে আমি আলাদা করে আর একটু পায়েস রান্না করছি। তো পায়েস রান্না করা শেষ। তো এই যে দেখো, আমি বাতাসা দিয়ে দিলাম আর কিশমিশ কাজু দিয়ে পায়েসটা নামিয়ে নেব। তো চলো, আমার পায়েস রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আরেকটা দিদিভাই রান্না করছে বুটের ডাল, আর এইদিকে পনির তরকারি হচ্ছে, আর এইদিকে কাঁঠাল তরকারি আর ভাজা, এইগুলো হয়ে গেছে। তো এখন পনির তরকারিটা রান্না করছে। তো পনির তরকারিটা হয়ে গেলে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে যাবে। আর এইদিকে দেখো, শ্রেয়া, মামুনি, নবনীতা, তো ওরা সবাই খেলা করছে। তো ওদেরকে একটু দেখালাম। তো এই যে দেখো, সবাই হাত দেখাচ্ছে আর ওরা চকলেট খাচ্ছে। মা আসার সময়, মা আর শেয়ার পাপা আসার সময় ওদের জন্য চকলেট আনলো। তো ওরা এখন বসে বসে চকলেট খাচ্ছে। তো চলো, এবার পুজোর সব কিছু কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো এখন পুজোটা শুরু হয়ে যাবে। তো তোমরা সবাই আমার পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো।